গত আগস্টের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো ধরনের পণ্য রফতানিতে ভারতকে ৩৫%, চায়নাকে ৫৫% ও ভিয়েতনামকে ২০% শুল্ক বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন। বিশ্ব বাণিজ্যে যা ট্রাম্পের শুল্ক ঝড় হিসেবে অভিহিত করা হয়। তবে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ২০% শুল্ক নির্ধারণ করা হয়, যা দেশের তৈরি পোশাক খাতকে সম্ভাব্য ক্ষতি থেকে উদ্ধার করেছে বলেই মনে করেন অনেকে। তবে যেই চুক্তির প্রেক্ষিতে এক লাফে ১৫% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, সেসব বিষয়ে প্রকাশ্যে না আনার শর্ত জুড়ে দেয়। এতেই সন্দেহ তৈরি হয় এবং চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী হওয়ার আশঙ্কা করেন কেউ কেউ। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি, বরং বাংলাদেশের স্বার্থ শতভাগ বজায় রেখেই এই চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টারের দায়িত্বরত গোলাম মুর্তজা। ওই পর্যায়ে এই চুক্তিটি হয়তো আগামী সামনের সময়ে অল্প সময়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হবে। চুক্তিটি স্বাক্ষর হওয়ার আগে পর্যন্ত কোনো দেশ এটা প্রকাশ করতে পারবে না। চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পরে গোপনীয়তার চুক্তিটি যেটা আছে সেটা বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের সময়েও জানানো হবে যে এই চুক্তিটি আমরা প্রকাশ করতে চাই। যুক্তরাষ্ট্রের সম্মতি প্রত্যাশা করবে বাংলাদেশ, কারণ এই চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো শর্ত নাই। চুক্তির মধ্যে কি সামরিক কোনো বিষয় আছে? যুক্তরাষ্ট্রের প্রস্তাব কি ছিল? যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল তোমরা চীনের কাছ থেকে বা অন্য জায়গা থেকে অনেক সামরিক সরঞ্জাম কেনো, আমাদের কাছ থেকে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়। এখন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে যে দাম, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে গেলে সেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল আমাদের প্রোডাক্ট ভালো, আমার কাছ থেকে যেটা কিনবে সেটা ভালো চীনের তুলনায়। এখন বাংলাদেশের এই জায়গাতে প্রস্তাব যে হ্যাঁ তোমার প্রোডাক্ট ভালো, কিন্তু আমি 10 টাকার জিনিস তোমার কাছ থেকে 30 টাকা দিয়ে কিনতে পারবো না, কারণ আমার ইকোনমি সেটা সাপোর্ট করে না। এটা যুক্তরাষ্ট্র বুঝেছে। তখন যুক্তরাষ্ট্র ঠিক আছে, সব কেনার দরকার নাই, যতটুকু পারো কিনো। বাংলাদেশ বলছে ঠিক আছে, আমরা পর্যালোচনা করব। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাত অনন্য উচ্চতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তিনি। অবস্থাটা এমন হয়েছে, বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে বেশি সুবিধা পেয়েছে, ভারতের চেয়ে বেশি সুবিধা পেয়েছে। তো আগামী দিনগুলোতে বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে আরও বাড়বে। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। এখন ট্রেড গ্যাপ আমি কমাবো কি দিয়ে? আমি এলএনজি দিয়ে ট্রেড গ্যাপ কিনে